জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির অনলাইন আবেদন রিসিভ হওয়ার পরে তোমার কাজটা কি? তোমাকে অবশ্যই কিছু করণীয় আছে যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তবে শিক্ষার্থীরা এই টাইমলাইন সম্পর্কে জানে না কখন কি কাজ। আমি তোমাদের আজকে এই ভিডিওতে সেই বিষয় সম্পর্কে জানাবো। আবার অনেকে অলরেডি রিসিভ হয়ে গেছে, অনেকে দেখা যায় যে জানো এই বিষয়গুলো, তারা ভিডিওটা না দেখলেও হবে। বাট যারা না জানো তাদের জন্য এই ভিডিওটা, কারণ এর আগেও আমরা এই টপিকটা নিয়ে বিভিন্ন ভিডিওর মাঝখানে কথা বললেও ডিরেক্টলি খুব বেশি ভিডিও করা হয় না বা কথা বলা হয় নাই। তো আজকে চলো আলোচনা করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো দাও নাই, দিয়ে রাখো এবং এই ভিডিওটি বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও, যাতে করে যারা এই বিষয়গুলো জানে না বা টেনশনে রয়েছে, কারণ অনেকে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি টেনশনে যে রিসিভ হয়েছে এখন কি করব, আবার কলেজে যেতে হবে কিনা। আর তোমাদের জন্য একটা কোর্স আমরা চালু করেছি, অনার্স ভর্তি পরীক্ষার কোর্স, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি ভাই বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে ইনশাআল্লাহ তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন যে পিডিএফগুলো দিব সেগুলো পড়লে তোমাদের এনাফ অনেক ভালো প্রিপারেশন নিতে পারবে। এছাড়া অনলাইন এক্সাম আছে যেগুলো তোমাকে তোমার প্রস্তুতিকে আরও বেশি ভালো করবে এবং তোমাদের কোথায় কোথায় সমস্যা সেগুলো বুঝতে পারবা। তো কোর্সে জয়েন হয়ে যায় মাত্র 230 টাকা। ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইল। প্রথমত কথা বলি, কলেজ তোমার আবেদন ফর্ম রিসিভ করছে কি না এটা বুঝবা কীভাবে? এটা বোঝার দুইটা উপায়। এক হচ্ছে SMS, তোমাকে কলেজ থেকে একটা SMS পাঠাবে, বলবে রিসিভ বাই কলেজ কর্তৃপক্ষ, মানে কলেজের নাম লেখা থাকবে, এটা রিসিভ একটা SMS আসবে। বাট অনেকেই এই SMSটা পাচ্ছ না বা পাঠায় না অনেকেই, বা যেহেতু SMS নেটওয়ার্ক সম্পর্কিত বিষয়গুলো রয়েছে বা এখানে বিষয় আছে, কলেজ অনেক সময় পাঠায় না SMS। সো SMS নাও যদি আসে তাও তোমরা অনলাইন থেকে চেক করতে পারবা। অনলাইনে তুমি তোমার অ্যাপ্লিকেন্ট লগ ইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেখানে আবেদন করেছো, নিজের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে যাবা, গিয়ে ওইখানে দেখতে পারবা যে তোমার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড চাইবে। এই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড তোমার কিন্তু আবেদন ফর্মে দেওয়া আছে। সেই তথ্যগুলো দিয়ে লগ ইন করে ভিউ অ্যাপ্লিকেশন দেখবা যে সাবমিটেড লেখাটার জায়গায় রিসিভ লেখা দেখাবে সবুজ মানে কালারে, সবুজ কালারে তোমার এখানে দেখাবে রিসিভ লেখা। ওই রিসিভ লেখাটা যদি আসে তাহলে মনে করবে তোমার রিসিভ হয়েছে। এখন তোমাদের কাজ কি? অনেকেই মনে করছে যে অনেকে টাকা জমা দিয়েছো তারপর রিসিভ লেখা এসেছে, আবেদন ফর্ম জমা দেওয়া নেই। তাদেরকে বলতে চাই, কলেজে আবেদন ফর্ম জমা নিবে না। যদি জমা নিত তাহলে তারা তোমাকে ফর্ম জমা দেওয়ার পরে রিসিভ লেখা পাঠাইতো। যেহেতু তারা এখনই আবেদন ফর্ম রিসিভ করে ফেলেছে, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি আছে আবেদন ফর্ম তারা আর জমা নিবে না। তারপরে তুমি চাইলে কলেজে যোগাযোগ করে দেখতে পারো। আর এবার যদি একদম অ্যাকুরেটলি রিসিভ লেখাটা এসেছে, তাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে সামনে এডমিট কার্ড ডাউনলোড। এখন এখানে কিছু কথা রয়েছে, একটু মনোযোগ দিয়ে শোনো। এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ঠিক 7 দিন আগে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে। তবে আমরা যতটুকু জানি যে আরও আগে এডমিট কার্ড, মিনিমাম 10 থেকে 15 দিন আগে এডমিট কার্ড তারা ডাউনলোড শুরু করে দিবে। তারপরে এখন কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই। তাহলে এখন বর্তমানে কী কাজ? বর্তমানে কাজ হচ্ছে পড়াশোনা করা। তুমি আবেদন যে করেছো, অনেকে বুঝতেছো না কোন সাবজেক্টে পরীক্ষা হবে, তাদেরকে বলতেছি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তার সাথে গ্রুপ সাবজেক্ট 40 মার্কের পরীক্ষা হবে। এবং এই গ্রুপ সাবজেক্টটা তুমি কীভাবে জানতে পারবা? সেটা হচ্ছে তোমার এইচএসসির গ্রুপ সাবজেক্ট 40 মার্কের পরীক্ষা হবে। এখন এটা তুমি আরও শিওর হবে কীভাবে? তুমি যে আবেদন করেছো, অনলাইন আবেদন যে কপিটা পাইছো না, অ্যাপ্লিকেশন কপি, সেই মাথার ঠিক বাম পাশে দেখো তোমার গ্রুপের নাম লেখা আছে, তার মানে ওইটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট। ওই গ্রুপের উপর 40 মার্কের কোশ্চেন আসবে। ওকে, এই গেলো একটা বিষয়। আর একটা কাজ হচ্ছে তোমাকে এখন নিয়মিত পড়াশোনা করে যেতে হবে। তুমি তোমার মতো করে প্রস্তুতি নাও। তবে অবশ্যই মাথায় রাখবে 35 হচ্ছে পাস। অন্তপক্ষে আর যাই করো, গত বছরে কিন্তু 1 লাখ শিক্ষার্থী ফেল করেছে। তো তুমি অন্তপক্ষে আর ফেল করো না, তাহলে কিন্তু কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগই পাবে না। যদি পাস করো তারপরে কলেজ তোমাকে নিবে কি নিবে না, না নিলে আরও কলেজে আবেদন করতে পারবা। বা যদি ফেল করো তাহলে কিন্তু কেচ্ছা এখানেই খতম, আর কোনো কথাই হবে না সামনে। আর একটা কথা বলতে চাই যে আবেদনের এডমিট কার্ড ডাউনলোড বা এই কার্যক্রম নিয়ে আমরা তোমাদেরকে জানাবো। মূল একদম স্রেফ কথা হচ্ছে, যেহেতু তোমার এখন রিসিভ হয়ে গেছে, এখন তোমার কাজ হচ্ছে অনলি পড়াশোনা করা, সামনে এডমিট কার্ড আসলে এডমিট কার্ড ডাউনলোড করা। এডমিট কার্ড নিয়ে বেশ কিছু নির্দেশনা আসবে সামনে, সেটাও তোমাদেরকে আমরা জানিয়ে দিব। যেমন এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবা, এডমিট কার্ডের সিগনেচার রয়েছে, এক্সাম সেন্টার কোথায় পরীক্ষা হবে সেটা তোমরা এডমিট কার্ডে জানতে পারবা, তোমাদের রোল আসবে, আরও অনেক কিছু আসবে, সেগুলো আমরা জানাবো। পরীক্ষা কেন্দ্রে তোমাদের অনেক কিছু নিয়ে যেতে হবে, সেগুলো আমরা জানাবো। তো আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে এই তথ্যগুলো জানার জন্য
এরকমের ভিডিও অপেক্ষা থাকতে হবে না, কারণ আমরা প্রত্যেক দিন রাতে ওদের সাথে ডিসকাশন করি, কোন কোন বিষয়গুলোতে নতুন নতুন আসছে সেগুলো আমরা ওদেরকে জানিয়ে দেই। সো আপাতত আমাদের কোর্সে যুক্ত হলে গাইডলাইনটা তোমরা পাবা, এই মেন্টরশিপটা একদম মানে অ্যাকুরেটলি পাবা তোমরা। তো আশা করি পুরো বিষয়টা আমরা তোমাদেরকে বুঝতে পেরেছি যতটুকু পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। আর কোর্সে যারা যুক্ত হতে চাও ডিসক্রিপশন দেওয়া নাম্বার থেকে কোর্সে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ।